জলে সাঁতার কেটে রাজারামের কাছে পৌঁছে গিয়ে ময়নাকে উদ্ধার করলো রুদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রকে জমিদার সহ সবাই মিলে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কে, আমাদেরকে কেন ঠকালে, কেন এতদিন ধরে বৈষ্ণব বাবা সেজে কেন ঠকিয়েছো আমাদের। তখনই রুদ্রর অবাক হয়ে যায়, কি বলবে ওদেরকে উত্তর পায় না। তখন রুদ্র বলতে থাকে, আমি আপনাদের কাছে সব বলবো, সব বলবো, বিশ্বাস করুন, আপনাদেরকে আমি ঠকাতে চাইনি, ঠকাতে চাইনি আমি। আগে আমি ময়নাকে উদ্ধার করি, তারপরে আপনাদেরকে আমি সবকিছু বলবো। তখন জমিদার বলতে থাকে, না, তুমি এখন আমার কথার উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না। তুমি এতদিন ধইরা বৈষ্ণব মার লগে কি করছো? কি হও তুমি বৈষ্ণব মার? তুমি বৈষ্ণব মার লগে একলগে থাইকা তুমি আমাকে ঠকাইছো। কেন ঠকাইছো? কও? তখন রুদ্র বলতে থাকে, বিশ্বাস করুন, আমি ঠকাইনি আপনাদের। আমি পেশায় একজন ডাক্তার। তখন এই কথা শুনেই জমিদার বলতে থাকে, ও আচ্ছা, সেই জন্যই ডাক্তারবাবু কইয়া আপনার তোমারে ডাকতাছিল না ওই বৈষ্ণব মা? তখনই রুদ্র বলতে থাকে, বিশ্বাস করুন, ও বৈষ্ণব মা না, ও আমার স্ত্রী ময়না। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সেখানে জমিদারনি, পিসি সহ সবাই চলে আসে। তারপরে এসে বলতে থাকে, কি হইছে? কি হইছে এখানে? তখন জমিদার বলতে থাকে, দেখো, দেখো কত বড় ঠকবাজ, আমাদেরকে এতদিন ঠকাইছে। তখন রুদ্র বলতে থাকে, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে ঠকাতে চাইনি। তবে এখন যদি আমি না যাই, ময়নার অনেক বড় ক্ষতি করে ফেলবে ওই রাজারাম। ওই রাজারাম হলো আমাদের শত্রু। কি বলবো আপনাদের কাছে? কি করে বুঝাবো আমি? আমি আর ময়না এখানেই আসবো। তারপরে আপনাদের সব কথার উত্তর দেব। কিন্তু কেউ ওনাদেরকে ওখান থেকে বেরোতে দেয় না। তখন সনাতন রুদ্রকে ধরে ফেলে আর বলতে থাকে, আপনি যে এগুলা সত্যি কথা কইতাছেন, সেইটাই বা আমরা বিশ্বাস করবো কেমনে? আপনি যে ঠকবাজ না, আপনি যে চোর না, আর ওরাই যে ডাকাত, আসলে আপনাকে শত্রু, সেটাই আমরা কেমনে বিশ্বাস করুম? কেমনে বিশ্বাস করুম? তখন রুদ্র অবাক হয়ে যায় ওদের কথায় আর মনে মনে বলতে থাকে, তাই তো, আমি এগুলো কিভাবে উত্তর দেব। ওইদিকে দেখা যাবে এসপি পুলিশ অফিসারকে বলতে থাকে, কি গাড়ি এখন চলবো তো? তখনই অফিসার বলতে থাকে, স্যার, গাড়ির ইঞ্জিনটা একটু ঠান্ডা হইতে হইব। তখন এসপি বলতে থাকে, যাই করো, তাড়াতাড়ি কইরা চলো, তাড়াতাড়ি যাইতে হইব। আজকে রাতের মধ্যেই ময়না আর রুদ্ররে যে করে হোক খুঁজা বাই করতে হইব। ওইদিকে রুদ্রর সবার কাছে সবকিছু খুলে বলে। তখন সবাই সব কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? এত কিছু ঘটে গেছে? তখন রুদ্র বলতে থাকে, বিশ্বাস করুন, এতক্ষণ আমি যা যা বলেছি এক দণ্ড মিথ্যে কথা বলিনি, সব সত্যি কথা বলেছি আপনাদের কাছে। এক দণ্ড মিথ্যে বলিনি আমি। আমি পেশায় ডাক্তার, আর ও আমার স্ত্রী। আমরা এতদিন পালিয়ে থাকতে বাধ্য হয়েছি, না হলে এতদিনে আমাদেরকে ওরা মেরে ফেলতো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় জমিদার সহ সবাই। তারপর রুদ্র বলতে থাকে, প্লিজ, এবার তো আপনাদের কাছে আমি সব সত্যিটা বলেছি। এবার অন্তত আমাকে যেতে দিন, না হলে যে ময়নার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি করে দেবে ওই রাজারাম। তখন জমিদারনি জমিদারকে বলতে থাকে, আর কি ভাবতাছো কও তো? একটা মানুষ বিপদে পড়ছে, তুমি আর ভাইবো না। আর হ্যাঁ, তো আমাকে ক্ষতি করে নাই। তখন পিসিও বলতে থাকে, হ, তুই কি ভাবতাছস কত? তুই তো এরকম ফেরা ভাবার মানুষ না। তুই কি ভাবতাছস? হ্যাঁ, বিপদে পড়ছে। হ্যাঁ রে, যাইতে দে ময়নারে উদ্ধার করতে। তখনই জমিদার বলতে থাকে, আমি তো সেটাই ভাবতাছি, একটা মানুষ বিপদে পড়ছে, আর তারে আমরা সাহায্য করবো না? কেমনে কেমনে সাহায্য করতে হইব, সব সাহায্য করবো আমরা। প্রমোদ, সবাই চলো, সবাই গিয়ে আমরা উদ্ধার করবো ওই ময়নারে। তখনই প্রমোদ বলতে থাকে, বৈষ্ণব মারে আমরা উদ্ধার করবো। হ্যাঁ, যদি বৈষ্ণব মা নাও হয়, হ্যাঁ রে, আমরা বৈষ্ণব মাই মানি, কারণ হ্যার লেগাই আমার ছেলে আজকে বাইসা আছে। তখনই পিসি বলতে থাকে, হ্যাঁ, আমাদের আমাদের বাড়ির বংশধর, হ্যারেও তো হ্যাঁই বাঁচাইছে। না না, হ্যারে যে করেই হোক উদ্ধার করো সবাই মিলা। তখনই রৌদ্র বলতে থাকে, তাহলে চলো, সবাই মিলে চলো। তখন সবাই মিলে রাজারামকে ধরতে বেরিয়ে যায়। তারপরে প্রমোদকে রৌদ্র বলতে থাকে, আচ্ছা প্রমোদ, এদিক থেকে যাওয়ার রাস্তা কটা? তখন প্রমোদ বলতে থাকে, দুইটা রাস্তা আছে, একটা হলো নদীপথ, আরেকটা হলো রাস্তা গাড়িপথ। আমরা গাড়ি পথে যাবো, নদী পথে হয়তোবা যাইতে পারে নাই। এই বলে সবাই বেরিয়ে পড়ে। ওইদিকে এসপি গাড়ি নিয়ে বলতে থাকে, না, এখনই ওই থানার দিকে যাইতে হইব, যদি কাউরে দেখা থাকে। অন্যদিকে দেখা যাবে রাজারাম ময়নাকে নিয়ে হাঁটতে থাকে। তখনই রাজারামের লোকেরা বলতে থাকে, দাদা, মোটরসাইকেলে ওঠেন, আমরা চালায়া যাইতাছি। তখন রাজারাম বলতে থাকে, না, তোরা বুঝতাছস না, এবার ওরা যদি পুলিশে খবর দেয়, তাহলে পুলিশ তো রাস্তা ধরেই খুঁজবো। না না, আমি এদিক দিয়ে যাবো না, তোরা এদিক দিয়ে যাবি। আমি ময়নারে লইয়া নৌকা পথে যাবো। যা, মাঝিরে ডাইকা লই আয়, এবার নৌকার ব্যবস্থা কর। তখনই রাজারামের লোক গিয়ে একটা নৌকার ব্যবস্থা করে আর মাঝিকেও বলে আসে। তখন রাজারাম বলতে থাকে, মাঝি কই? তখন রাজারামের লোক বলতে থাকে, মাঝি আইতাছে, আসলে মাঝি খুব অসুস্থ তো, তাই আরেকজনের খবর দিয়া নিয়ে আইতাছে, তারপরে মাঝি আইবো। তখন রাজারাম বলতে থাকে, তোদেরকে একটা কাজ দিলেও হয় না? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ময়নার
ময়নারে নিয়ে আমার এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যাইতে হইব। তখনই রাজারাম ডাকলে ময়নার জ্ঞান ফিরে আসে। তখন ময়না বলতে থাকে, আমি কোথায়? কোথায় আমি? তখনই রাজারাম বলতে থাকে, ময়না তুমি আমার কোলে। যা শুনে ময়না ভয় পেয়ে যায় আর বলতে থাকে, রাজারাম আমারে ছাইড়া দে, ছাইড়া দে আমারে। তখন রাজারাম বলে, না না ময়না, তোর খুব তেজ, আমি তো এরকম মাইয়াই পছন্দ করি, এর লেগাই তো তোর আমার এত পছন্দ ময়না, এত পছন্দ। তোরে যে ওষুধ খান দিছিলাম না, সেই ওষুধ খান দিয়েই তো তোর তেজ খান ভাঙলাম আমি। এটাই তো আমার খুব পছন্দ। আজকে তোরে আমি আমার বাগান বাড়িতে নিয়ে যাবো, তারপরেই তোরে আমার বউ বানাবো, বউ। তখন এই কথা শুনে ময়না চিৎকার করতে থাকে। তখনই মাঝি চলে আসে আর এসে বলতে থাকে, বৈষ্ণব মা। তখন রাজারাম বলে, একদম চুপ, একদম গুলি কইরা মাইরা ফালামু। তোর সাথে জন আছে না, গুলি করে মাইরা ফালামু যদি একটা কথা কস। তখনই দেখা যাবে এসপির গাড়ি আসতে থাকে। তখন রাজারাম বলতে থাকে, গাড়ি আসতেছে, তাড়াতাড়ি লুকায় পড়, লুকায় পড়। তখন সবাই লুকিয়ে পড়ে। তখন ময়না বাঁচাও বাঁচাও করে চিৎকার করলে এসপি নেমে আর কোনো শব্দ শুনতে পায় না। তারপরে এসপি মাঝিকে বলতে থাকে, মাঝি এত রাইতে তুমি এখানে? তখন মাঝি বলতে থাকে, আসলে ওই পার থেকে মানুষ পার করছি তো, তাই রাইত হয়ে গেছে। তখন এসপি বলতে থাকে, কারো কণ্ঠ শুনছো? কারো গলা শুনছো? আমার তো মনে হইলো কেউ বাঁচাও বাঁচাও কইতাছে। তখন মাঝি বলতে থাকে, না না, আমি তো কারো গলা শুনিনি। তখনই রাজারাম ওর লোকদের বলতে থাকে, তোরা বাইক লিয়ে বাইরে যা, যেন তোকে পিছন পিছন ছোটে ওই এসপি। তারপরে এসপি বলতে থাকে, সত্যি? তা এই গায়ে কোনো বৈষ্ণব বৈষ্ণবী মা আছে? তখনই মাঝি কিছুই বলতে পারে না, ভয় পেতে থাকে। ঠিক তখনই রাজারামের লোকেরা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেলে এসপি বলতে থাকে, এতগুলো মোটরসাইকেল, নিশ্চয়ই রাজারাম, চল চল। এই নিয়ে ওদের পিছু করতে থাকে এসপি। ওইদিকে দেখা যাবে রৌদ্র রাস্তায় বলতে থাকে, না, এদিক দিয়ে ওরা যায় নাই, যদি এদিক দিয়ে যাইতো তাইলে কেউ না কেউ অগত দেখতো, নিশ্চয়ই নদীপথ দিয়ে গেছে। নদীপথ কতটুর প্রমোদ? তখন প্রমোদ বলতে থাকে, এই তো বৈষ্ণব বাবা, আর একটু আগাইলেই নদীপথ, চলেন। তারপরে দেখা যাবে রাজারাম মাঝিকে বলতে থাকে, মাঝি তাড়াতাড়ি চলো। তারপরেই নৌকায় ময়নাকে জোর করে উঠিয়ে নেয় রাজারাম। তারপরে যখনই মাঝি নৌকাটা ছেড়ে দেয়, ঠিক তখনই রশিটা এসে রৌদ্র ধরে ফেলে। আর তখন রাজারাম বলতে থাকে, ডাক্তার বাবু। তারপরে ময়না ডাক্তার বাবু বলে চিৎকার করতে থাকে। তখন প্রমোদ সহ সবাই দাঁড়িয়ে আছে। তারপর রাজারাম বলতে থাকে, ডাক্তার বাবু, নৌকা খান ছাইরা দেন, রশি খান ছাইরা দেন, নাইলে গুলি করুন। তখন রৌদ্র বলে, না রাজারাম, আমি তো রশি ছাড়বো না, আজকে তোমাকে উচিত শিক্ষা দেবো আমি, আর ময়নাকে তো আমি উদ্ধার করবোই। তখন ময়না বলতে থাকে, ডাক্তার বাবু সইরা যান, ও গুলি করবো, গুলি করবো। তখনই রাজারাম বলতে থাকে, আজকে তো জম্ব খেলা। এই বলেই রাজারাম গুলি করতে থাকে। তখন রৌদ্রুর প্রমোদদের বলতে থাকে, প্রমোদ তোমরা সরে যাও, সরে যাও তোমরা। তখন প্রমোদ বলতে থাকে, না না বৈষ্ণব বাবা, আমরা সরবো না। তখন রৌদ্র বলতে থাকে, তোমরা সরো, আমি দেখছি। তখনই রৌদ্রকে ময়না বলতে থাকে, ডাক্তার বাবু আপনি আপনি সইরা যান, আপনি সইরা যান, আপনার লাগবো। তখনই রাজারামের বন্দুকটা ময়না নামিয়ে নিলেই রৌদ্র বলতে থাকে, ময়না তোমার লেগে যাবে তো গুলি। তখনই রাজারাম বুদ্ধি করে ময়নার মাথায় ধরে বন্দুকটা আর বলতে থাকে, ডাক্তার বাবু এখন যদি আপনি রশি খান না ছাড়েন না, তাইলে কিন্তু আমি ময়নার একদম শেষ করে দিব, শেষ করে দিব আমি ময়নারে। ময়না যদি আমার না হয় তাইলে আপনারও হইতে দিব না আমি, এখনই শেষ করে দিব। তখন রৌদ্র ময়নার জন্য রশিটা ছেড়ে দেয়। তখন রাজারাম হাসতে থাকে। ময়না চিৎকার করে বলতে থাকে, ডাক্তার বাবু রশি খান ছাইরেন না, ছাইরেন না। তখন রৌদ্র রশিটা ছেড়ে দিলে প্রমোদরা বলতে থাকে, ছাইরা দিলেন রশি খান? তখন রৌদ্র বলতে থাকে, কি করব, ময়নার জন্যই তো ছেড়ে দিলাম, ময়নাকে বাঁচানোর জন্য। তখন রাজারাম বলতে থাকে, ডাক্তার বাবু আমি তো ভাবছিলাম আপনার আর ময়নার প্রেম খান একদম জমে ক্ষীর হইয়া গেছে, আপনি ময়নারে অনেক ভালোবাসেন, কিন্তু তা তো না। দেখলাম আপনি ময়নারে বাঁচানোর জন্য আমার কাছে ছাইড়া দিলেন। আমি আমি রাবণ হইয়া সীতারে হরণ করলাম, হরণ। এই বলে ময়নাকে রশি দিয়ে বেঁধে আর মুখটা গামছা দিয়ে বেঁধে বসিয়ে রাখে রাজারাম আর বলতে থাকে, এখন ঠিক আছে, একদম চিৎকার করবি না ময়না। ঠিক তখনই দেখা যাবে জল থেকে রৌদ্রুর উঠে ওঠে। তখনই রাজারাম বলতে থাকে, ডাক্তার বাবু। তখন রৌদ্রুর নৌকায় উঠে রাজারামকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তারপরে ময়নাকে উদ্ধার করে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।